আমরা প্রথমে দুটি দশমিক সংখ্যা বিবেচনা করি। দশমিক সংখ্যার একটি নিলাম 35 আর একটি নিলাম 67। তো এই 35 আর এই 67কে মধ্যে 35কে বলা হয় যোজক, 35কে কি বলা হয়? যোজক। আর এই 67কে বলা হয় কি? যোজ্য। এখন এই যোজক আর যোজ্যের 5 আর 7 যদি যোগ করা হয়, তাহলে 5 আর 7 যোগ করলে কত হয়? 12। এই 12 দশমিক সংখ্যা পদ্ধতির বেস 10-এর চেয়ে বড়, সুতরাং এই 12-এর ভিতর 10 যাবে একবার, ভাগশেষ থাকবে 2। এই 2 এখানে বসবে, আর এখানকার যে হাতে রইল 1, সেই 1 এই লাইনে গেলে 6 আর 1-এ, এই 1 আর 6 7, 7 আর 3-এ 10। এই 10-এ যদি আবার 10 দ্বারা ভাগ করা হয়, 10-এর ভিতর 10 যাবে একবার, ভাগশেষ হবে 0। এই 0টা এখানে বসবে, আর হাতের 1 এই হবে। তার মানে 35 আর 67 যোগ করলে কত হবে? 102। ওই একই সংখ্যা 35 আর 67 যদি অক্টালে যোগ করা হয়, তাহলে এই 5 আর 7 যোগ করলে কত হয়? 12। এই 12কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, 12-এর ভিতর 8 যাবে একবার, ভাগশেষ হবে 4। সেই 4 এখানে বসালাম, হাতের 1। এই যে হাতের যে 1, সেই 1 যদি আবার আমরা এই লাইনে যোগ করি, 6 এর আগে কত হবে? 7। এই 7 আর 3 কত হয়? 10। এই 10-এ যদি আবার আমরা কি করি? 8 দ্বারা ভাগ করি। 10-এ 8 দ্বারা ভাগ করলে 10-এর ভিতর 8 যাবে একবার, ভাগশেষ কত? 2। এখানে হবে 2 আর হাতের 1 এই হবে। তার মানে আমরা ওই একই সংখ্যা অক্টালে যোগ করলে 35 আর 67 যোগ করলে কত হচ্ছে? 124। অনুরূপভাবে আমরা যদি 3টি বাইনারি অঙ্ক সংখ্যা যোগ করি, 1 1 আবার 1 1 1 0, তাহলে এই 1 আর 1 যোগ করলে কত হয়? 2। সেই 2-কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2-এর ভিতর 2 যাবে কয়বার? একবার, ভাগশেষ কত হবে? 0। এই 0টা আমরা এখানে বসাইলাম, আর এখানকার যে হাতের 1, সেই হাতের 1 এই লাইনে যোগ করলে কত হবে? 4। সেই 4-কে যদি আবার আমরা কি করি? 2 দ্বারা ভাগ করি, 4-এর ভিতর 2 যাবে কয়বার? 2 বার, তাহলে গেলে ভাগশেষ কত? 0। এই 0 হবে, আর এই 2 এখানে বসার কথা, কিন্তু বাইনারিতে 2 তো আবার হবে না, কারণ বাইনারিতে 2 তো কোনো অঙ্ক না। সুতরাং ওই 2-কে যদি আবার আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগশেষ হয় 0। এখানে 0 বসাইলাম, আর এই হাতের 1 এই 1 বসাইলাম। তাহলে এটাই এই 1 1 আর 1 0 যোগ করলে রেজাল্ট হবে 1000।